আবার বলছেন শেখ শাহজাহানকে চাপ দেওয়া হচ্ছিল বিজেপিতে যোগ দেওয়ার জন্য। এক্ষেত্রে এই তদন্তে শুভেন্দু অধিকারীকেও পার্টি করা হোক। যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি, তারপর থেকেই বদনাম দিয়ে তল্লাশি করে আতঙ্ক ছড়িয়ে চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল। তো সুতরাং শাহজাহান তদন্তে শুভেন্দু অধিকারীকে অবশ্যই ইনক্লুড করা উচিত। কোথায় শেখ শাহজাহান? দেখুন, সকাল থেকে নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা গাড়ির জানলা নামিয়ে, জানলার কাচ নামিয়ে, ডিকি খুলে চেক করা হচ্ছে। কিন্তু নেজাট পুলিশ স্টেশন, নেজাট পুলিশ চেক করছে, কিন্তু শেখ শাহজাহানের দেখা নেই। এদিকে শুভেন্দু অধিকারী দাবি করছেন শেখ শাহজাহান কোথায় রয়েছেন তিনি জানেন। কোথায় শেখ শাহজাহান? এতদিন হয়ে গেল এখনো তার খোঁজ পাওয়া গেল না। পুলিশের ব্যর্থতা। পুলিশ কি করছে? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এতদিন হয়ে গেল, একটা মানুষ কর্পূরের মতো উবে তো যেতে পারে না, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তিনি জানেন কোথায় রয়েছে শেখ শাহজাহান, অথচ এখনো পর্যন্ত তদন্তকারীরা বা পুলিশ তার কোনো হদিশ পেল না। এই প্রশ্নই কিন্তু উঠছে এলাকায়, অর্থাৎ সত্যিই তো প্রায় 5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত শেখ শাহজাহান, অর্থাৎ এই যে 5 দিন আগে তার বাড়িতে, গত শুক্রবার তার বাড়িতে যখন ইডি আধিকারিকরা সেখানে যান এবং তাদের উপরে হামলা হয়, তার অনুগামীরা হামলা করে এমনটাই অভিযোগ, পরবর্তীকালে সংবাদ মাধ্যমের উপরে হামলা করে। কিন্তু তারপর থেকে একাধিক ধারায় মামলা হয়েছে, কিন্তু তারপর থেকে পুলিশ বলছেন যে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার পরিবার বলছে শেখ শাহজাহান সন্দেশখালীর মাটিতেই আছেন। বারবার একটা অভিযোগ উঠছিল যে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন, কিন্তু সেখানে সীমান্তবর্তী, অর্থাৎ সেখানে বিএসএফ এর কড়া নজরদারি, বিএসএফ এর গোয়েন্দাদের কড়া নজরদারি এবং ইডিকে সাহায্য করছে সিআইডি, সিবিআই এর একটি গোয়েন্দা সংস্থাও, তারাও কিন্তু সাহায্য করছেন। কিন্তু বাংলাদেশে যে তিনি পালাননি সেটা একদম স্পষ্ট এবং তার পরিবার দাবি করছেন তিনি এলাকায় আছেন। এবং শুভেন্দু অধিকারী তুমি যেমন বলছিলে যে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বাড়িতেই রয়েছেন, হাজী শেখ সিদ্দিক সাহেবের বাড়িতেই রয়েছেন। কিন্তু তারও স্পষ্ট দাবি যে গত শুক্রবারে ঘটনা ঘটেছে, রবিবার তার বাড়ির সামনে বাইক নিয়ে তিনি এলাকায় ঘুরেছেন, কর্মীদের সঙ্গে কথা বলেছেন, ফলে তিনি এলাকায় আছেন, এলাকা থেকে যাননি, কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, যেহেতু একটা ঘটনা ঘটেছে সন্দেশখালীর মাটিতে, ফলে তিনি এলাকায় আছেন। তারপরেও কেন পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন, এই প্রশ্ন বারবার উঠছে। ফলে তার জন্য আজকে সকাল থেকে 5 দিন অতিক্রান্ত একেবারে বাসন্তী হাইওয়ে রোডের উপরে সেখানে নেজার থানার পুলিশ নাকা চেকিং করছে। কেন? যে সমস্ত গাড়িগুলো, অর্থাৎ এই নেজার, অর্থাৎ যে গাড়িগুলো ধামাখালি, সরবেড়িয়া, যেখানে শাহজাহানের শক্ত ঘাঁটি বাড়ি এলাকা, সেখান থেকে যদি কলকাতার দিকে পালাতে পারে তার জন্যই নাকা চেকিং। অন্যদিকে আরও একটি কথা উঠে আসছে, সূত্রে উঠে আসছে, সেটা হচ্ছে যে ইডি তারা কিন্তু এলাকায় ঢুকতে পারে এবং তারা পুলিশের সাহায্য না নিয়েই ঢুকবে। তার কারণ পুলিশের সাহায্য নিয়ে ঢুকলে সেটা পুলিশ তাদেরকে সেই তথ্য পাচার করে দেবে, এমনটাও তারা ইডি অভিযোগ করেছেন। ফলে তার জন্য যদি ইডিও না ঢুকতে পারে, ইডি অফিসাররা না ঢুকতে পারে এলাকায়, তার জন্যই সকাল থেকে একেবারে বাসন্তী হাইওয়ে নেজার থানার পুলিশ সেখানে ছোট বড় সব গাড়িতেই তারা নাকা করছেন। এবং যে সমস্ত বাস আসছেন বাইরে থেকে, বাস দূরপাল্লার গাড়ি আসছেন, সেই গাড়িগুলো কিন্তু প্রতি সিটে কারা কারা বসে রয়েছে, তাদের কোথায় বাড়ি, কি উদ্দেশ্যে এলাকায় যাচ্ছেন, সবটাই কিন্তু লিপিবদ্ধ জিজ্ঞাসা করে সেখান থেকে উঠে আসছে। ফলে 5 দিন অতিক্রান্ত শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত সেটা সেই প্রশ্নে কিন্তু অধরা। তোমাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, এই যে ঘটনার সঙ্গে হ্যাঁ, আরো একটি তথ্য। কি তথ্য, কি আপডেট? একদম দেখো অতনু, তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই ঘটনার সঙ্গে আরো এক পঞ্চায়েত প্রধানের নাম উঠে এসেছিল, জিয়াউদ্দিন, অর্থাৎ তিনি এই হামলার সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু অভিযোগ ওঠে এবং সংবাদ মাধ্যমের ছবিতেও সেটা পরিষ্কার, তিনি সেই ঘটনার সঙ্গে সেই ঘটনাস্থলে ছিলেন। ফলে তার নামেও একটি অভিযোগ হয়। ফলে তিনি প্রায় 4-5 দিন ধরে তিনিও ফেরার রয়েছে। কিন্তু তার বাড়িতে আমরা যখন এলাম, তার বাড়ির তার পরিবার, অর্থাৎ তার মেয়ের স্পষ্ট দাবি, বাবা গতকাল, অর্থাৎ তিনি এসেছিলেন, তিনি এসে তার ফোনে কথা হচ্ছে, ফোনে তার সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে তাহলে পুলিশ কেন তাদেরকে পাচ্ছেন না? ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে, ফোনে যোগাযোগ, যিনি ফেরার, হ্যাঁ জিয়াউল, যিনি ফেরার তার সঙ্গে তার পরিবার ফোনে কথা বলতে পারছেন, অথচ পুলিশ তাদের গতিবিধি ধরতে পারছে না। একই ঘটনা তো শাহজাহানের ক্ষেত্রেও।